আছে না, তোমরা কি বলো, গরুর পায়া আর কি, ওই যে নেহারি করে না, নেহারি একদম নিচের পায়াটায় যে গরুর খুরটা, আমি না নেহারির ওগুলাও পছন্দ করি না, আর গরুর মাংস তো একেবারেই পছন্দ করি না, কিন্তু এই যে স্পেশালি না এই জায়গাটা আমার খুব পছন্দ, যত সব আজগবি জিনিস আমার খুব পছন্দ, বুঝছো। আর এই জন্য মাসাদ আহমেদ এগুলো সযত্নে আমাকে দিয়ে দেয়, মানে নিয়ে আসে। তো এটা তো কোরবানির, তো এখন আজকে ভাবছি কি যে এগুলাকে না ফ্রিজটাকে পরিষ্কার করতে গিয়ে এগুলা দেখলাম যে এগুলো তো পরিষ্কার করা হয় না, এটা হচ্ছে খাসির। তো এখানে না গরম পানি ভালো করে বয়েল করতে দিছি, আর এগুলাকে না আমি বেশি না 10-15 মিনিট, আল্লাহ পানি কমাতে হবে, দাঁড়াও, এটাকে 10 মিনিটের জন্য বয়েল করি। আবার এত বড় পা, এ তো ধরতেও তো, এখানে না এগুলা অল্প অল্প আছে না গরম পানির মধ্যেই থাকবে, কারণ এই জিনিস হচ্ছে গরম গরম ইয়ে করতে হয়, কি বলে, পরিষ্কার করতে হয়। তো এখানে আমি ফার্স্টে করব কি জানো, খুবই সহজ, শুধু হচ্ছে তোমার হাত গরম সহ্য করতে পারবে কিনা সেটার উপরেই ডিপেন্ড করে। তো এখানে আমি এইভাবে করে পাটাকে না এই যে এইভাবে করে ছাড়াই নিব নিজেই, কিন্তু এই যে দেখো, দেখছো, একটু পরে না নিজেই চামড়া, এই যে দেখো কি সুন্দর, এই যে হাত দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু অনেক গরম তো, একটু ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে ছুরি দিয়ে যতটুকু পারি উঠাই। এই জন্যই আর কি কোরবানি আসলে এটা এই কাজটা করিতে, দেখো এইভাবে করে না আমি টান দিতে, যে দেখো এইভাবে করে না এগুলাকে উঠাই ফেলছি, আর পিছনেরটাও এখন উঠাবো না, এই যে এই এটা আছে না, এই খুরটাকে দেখো এটা কোথায় গিয়ে উঠছে, এই যে খুলে গেছে, এই যে দেখো ঠাস করে খুলে গেল। তো এই যে দেখো এটা একদম পরিষ্কার করে ফেলছি, আর এই যে অল্প অল্প একটু যে কালো কালো মনে হচ্ছে না, ওগুলো যখন রান্না করব তখন ধোয়ার সময় ওগুলো সব বাকিগুলো পরিষ্কার করে ফেলবো। তো এই যে দেখো, এই যে দেখছো খুরগুলা, এই যে এটাই খাবে না, ইচ্ছি যে এটা খাবো কেন, এই যে এগুলা ক্লিন করছি, এই যে ওর হাসি দেখো, এই যে এগুলাকে না বাড়ি দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে বাড়ি দিছি, দেখো জোস অরণ্য দেখতে আসছে, এটা মানে ওই হে গরুর গন্ধ শোনাচ্ছে, অরণ্য এটা বাড়ি দিলে মানে কি, এটা টেকনিক আছে বুঝছো, গরম করে না, এটাই পায়া না, এটা হচ্ছে পা, একদম নিচের পাটা, আর ওই যে নলিটা আছে না, নলিগুলা ওগুলা তো আলাদা, উপরের সাইডটা থাকে, হ্যাঁ এটার উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা হচ্ছে নলি আর এটা হচ্ছে পায়া, মানে পাটা আর কি। তো এটা না আমার আর কি ওই নলিটা আবার আমি অত খাই না, অত পছন্দ হয় না, ভাল লাগে না, এই জায়গাটাই আমার ভাল লাগে। হ্যাঁ, আজব আজব খাবার না, হ্যাঁ চামাল কিভাবে একদম যখন রান্না করবো না একদম নরম হয়ে যাবে, তো একদম নরম হয়ে যাবে, বুঝছো। আচ্ছা, এই হচ্ছে কাহিনী, সিমরানকে দেখাতে নিয়ে আসছি, চলো। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে আজকেও না টিপ 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 বৃষ্টি, কেমন যেন ভিজা ভিজা একটা ওয়েদার, অবশ্য গরমটা কম, বাতাস কিন্তু বেশ। তো এই হচ্ছে অবস্থা, এই বৃষ্টি মানে মেঘলা মেঘলা দিনে ঘুম থেকে উঠে দেখলাম যে মেঘলা মেঘলা দিন। তো মেঘলা মেঘলা দিনে কি করা যায় বলো তো? মেঘলা মেঘলা দিনে ভালো লাগে কি জানো? গরম গরম চা, আর সাথে হচ্ছে একটু গান শোনা, একটু হচ্ছে বই পড়া, ভালো লাগে, খুবই ভালো লাগে। মাসাদ আহমেদ আবার সকালবেলা উঠে নামাজ কর্ম যা পড়ার পরে আবার একটু আমরা ঘুমাই আর কি, তারপরে আবার উনি উঠে ওনার কিছু কাজকর্ম করেন, তখন স্পিকারে না গান ছেড়ে দেন, কোনোদিন রবীন্দ্রসঙ্গীত, বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত, কোনোদিন হচ্ছে কীর্তন, শ্যামা সঙ্গীত, বাউল,
তো আজকে হচ্ছে শাহ আব্দুল করিমের গান মানে বাজতেছিল, খুব ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল বলার মতো না, মনে হচ্ছিল কি স্বপ্ন স্বপ্ন একটা ভাব। তো এই হচ্ছে অবস্থা। এই অনেক বলো সাহিত্যের আলোচনা করলাম, এখন চা খাবো, চা খেয়ে রান্নাঘরে যাব। এর মধ্যে কি করছি জানো, রান্না বান্নার কাজ কিছুটা আগায় ফেলছি, দেরি করে ফেলছি, তারপরে হচ্ছে ঘরটারগুলো একটু গুছায় ফেলছি, ইভেন কি ঘর ঝাড়ু দেওয়া শেষ, রান্না করব, ঘরটা মুছবো। আর একটা জার বের করছিলাম, ওটাতে একটু মানি প্ল্যান্ট রাখবো। কি শব্দ বলো এখানে। আর এই যে এই কচু গাছটা না, এই গাছটা খুব ভালো লাগে না বলো, কচু গাছ না মানে আমি বলি আর কি, এটার একটা অবশ্যই নাম আছে, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। আর আমার এই গাছটাও না আমার খুব ভালো লাগতেছে। এটা ছোট্ট একটা গাছ, ছোট্ট একটা ছিল, এতটুকু একটা পটে ছিল, বুঝছো? তারপরে আস্তে আস্তে অনেক সময় লাগছে বড় হতে, কিন্তু যখন এই টবটাতে দিলাম না, তখন একদম ধাই ধাই করে বড় হয়ে গেছে। তো চলো, এখানে বসে থাকলে হবে না, কাজকর্ম আছে, ভালো কাজকর্ম আছে। অবশ্য মেন কাজগুলো না করে ফেলছি, বুঝছো, এই জন্য আর সমস্যা নাই। এখন হচ্ছে মাছ ভালোকে বললাম কি, রান্না করতে গিয়ে দেখি লবণ নাই, বুঝছো, অল্প একটু লবণ। হায় হায়, আমার তো মাথায় বাজ, কি করব। ভদ্রলোক এখানে কাজকর্ম করতেছিলেন, যদিও নিচে ছেলেরা আছে, ওদেরকে পাঠানো যায়, কিন্তু ওরা হয়তো এই মুহূর্তে বিজি। কিন্তু বললাম যে লবণ তো নাই, কি করি বলো। তো ভদ্রলোকের একটা গুণ আছে, বুঝছো, যে আছে না হই হই করা, সহজেই বিরক্ত হয়ে যাওয়া, এগুলো আমাদের দুইজনের কারোই না সেরকম স্বভাবে নাই। তো যাই হোক, লবণ আনতে গেছে, এই নিচে থেকেই নিয়ে চলে আসবে। অবশ্য উনারও নাকি কি একটা কাজ আছে, বললো যে তাহলে ঠিক আছে আমি যাই, লবণটা তাড়াতাড়ি আনতে হবে, নাহলে তো আমার করলা ভাজির অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ হবে না, করলা ভাজি হয়ে গেলে আমি লবণটা অবশ্য শেষেই দিই। তো চলো দেখাই তোমাকে কি কি। এই যে এখানে গাঠি কচু আছে, বা কচুর ছড়া আর কি, এটা না মাছান আমাদের খুবই প্রিয়, কিন্তু ওই যে আজকাল ইচ্ছা করতেছে না এটা ছিলে ইয়ে করা। রাতের বেলা কালকে আমি আমার মেঝাপার বাসায় গেছি, যাওয়ার সময় না এই ডিম আর হচ্ছে কি বলে খিচুড়ি রান্না করে দিয়ে গেছিলাম, ওই জন্য আজকে আর খিচুড়ি করলাম না। এখানে করলা ভাজিটা দেখো হয়ে গেছে, এখন শুধু লবণ দিলে আর কাঁচামরিচ দিব। লবণটা আমি শেষেই দিই, তাহলে করলা ভাজিটা না এরকম ঝরঝরা থাকে, মানে আলু সহ যে কোনো ভাজি। আর এখানে হচ্ছে কই মাছকে লবণ, মরিচ, হলুদ আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি। এটা ভাজা করব, ভুনা করব না বোধহয়, শুধু ভাজাই করব। পেঁয়াজ টেয়াজও কাটছি দেখো। আর এই যে রাতে তোমাদেরকে দেখালাম না, পায়া পরিষ্কার করছি, ওখান থেকে 2 পিস পায়া নিয়ে না সমস্ত মশলা হালকা হালকা করে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি রান্না করতে। তারপরে হচ্ছে প্রেসার কুকারে 6-7টা সিটি দিব, কারণ এটা শুধু আমি খাবো, আর কেউ খাবে না। আমার খুব ভাল লাগে এই, আমি মাংসটা তো গরুর একদমই পছন্দ করি না, তবে এই পায়ার এই নিচের সাইডটা না আমার খুব ভাল লাগে। আর এইদিকে হচ্ছে এই যে ছোলা বুট রাতে না ভিজায় রাখছিলাম, ছোলা বুট দেখো, এটা এখন বয়েল হতে দিচ্ছি, দেখি তো বয়েল হয়েছে কিনা। ছোলা বুটটা ওর পাপার খুব পছন্দ হয়ে গেছে। এই হচ্ছে কাজকার, বাচ্চা ডাল রান্না করা আছে, ভাতটা বসায় দিব, বুঝছো। আর আমি এই যে দ্বিতীয় দফা চা নিয়ে হাঁটাহাঁটি করতেছি। তো চলো লবণের মানে লবণটার জন্য ইয়ে করি, ওয়েট করি। কি অন্ধকার হয়ে আছে দেখবা বাসা, এই কি অন্ধকার হয়ে আছে। আর এই যে সিমরানের ফুলগুলো এখনো তাজা আছে। ও যখনই এদিকে আসে শুধু ফুলগুলা দেখে আর আমাকে বলে মাম্মি কি ভালো লাগে, কি ভালো লাগে। এখানে ভাত বসায় দিলাম। আর এই যে কই মাছটার পাশে না এখানে কাঁচামরিচ, টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম, হয়ে গেছে। এটা ক্যাপচার না মশলা দিয়ে ভুনা করবো না, এইভাবে ভাজা ভাজাই থাকবে। ভাতটা হোক। আর এখানে দেখো লবণ আনতে গিয়ে এই যে পাকা পেয়ারা নিয়ে আসছে। আমি না কাঁচা পেয়ারা খাই না, পাকা পেয়ারা খাই, এই জন্য
পাকা পেয়ারা নিয়ে আসছে, কিন্তু ইদানিং দেখি পাকা পেয়ারা অরণ্য খুব খায়। আর এখানে কাঁচা পেঁপে এভাবে ফালি ফালি করা খাওয়ার জন্য অরণ্যকেও দিব, সিদ্ধান্তও দিব, মাথান আহমেদ খাবে, আমি খাবো। আর এখানে দেখো 2 কাপ ময়দা, তার সাথে 2 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে না একটা ডো করে রাখবো। পিৎজা বা বান যেটাই হোক, ডিনার রোল সব কিছুই করা যাবে, জাস্ট করে রাখবো আর কি। তো চল এটাতে আগে মাখাই না, এটা রেস্টে রাখি, বিকালবেলা বা সন্ধ্যার পরে আর কি এটা যা করার করবো। তো এটাকে দেখো এভাবে একটু বেশ নরম নরম করে মাখছি, বুঝছো? ওগুলো নরম নরম করে মাখলেই না সুন্দর হয়। ঢাকা দিয়ে এটাকে এখন মাইক্রোওয়েভের ভিতরে রেখে দিব, তাহলে এই 1-1.5 ঘন্টার মধ্যে ফুলে একদম ডাবল হয়ে যাবে। আর এদিকে যে ছোলা বুটগুলো সিদ্ধ করে পানি ঝরালাম, এটা না ভুনা করব না, এটা হচ্ছে তোমার পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, লেবু, বিট লবণ, তারপরে হচ্ছে কি বলে ধনে পাতা দিয়ে মাখায় তারপরে খাবে। ওটা ধুয়ে এখানে পানি ঝরাতে দিয়ে দিছি। আর এখানে সবজি নিয়ে আসছিল যে লবণ আনতে গিয়ে, তো এইখানে দেখো এই যে লাউটা না আগে আগে আনলে তো লাউটা টাটকা টাটকাই রান্না করতাম, কিন্তু এখন আর লাউ রান্না করব না। তো এই জন্য লাউটাকে এভাবে 2 ভাগ করে রাখছি, 2 ভাগ করে না ফ্রিজে রাখবো, তাহলে হবে কি জানো, লাউটা ভিতরে না ওই যে শক্ত হয়ে যাবে না, মানে ওই যে লাউ রাখলেই যে কেমন বুড়াটে একটা ভাব হয়ে যায় না, সেটা হবে না। এটা একদম পরীক্ষিত সত্য। লাউটাকে একটু মাঝখানে এরকম ফালি করে বা একটু ইয়ে করে রাখলে, কয়েক পিস করে রাখলে না লাউটা মোটামুটি ভালোই ওরকম তাজা থাকে, ভিতরে বিচিগুলো আর শক্ত হয়ে যায় না। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই যে দেখো বৃষ্টির পানি, সব গাছগুলো ভিজা ভিজা। ঝুম বৃষ্টি হবে তা না, কি ট্যাপ 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 করে ঝিঝির ঝিঝির বৃষ্টি হয়। তো এই অবস্থায় টেবিলটাকে না এইভাবে করে রাখছি সাইডে, আর এখানে হচ্ছে চেয়ারগুলো দিলাম বৃষ্টি দেখার জন্য। এই হচ্ছে অবস্থা, গাছগুলো মোটামুটি গুছায় ফেলছি আজকে। এই আর এইদিকে না এখন ঘর মুছবো, টেবিলে খাবার দাবার দিয়ে দিচ্ছি, তার আগে তোমাদেরকে দেখাই। আউ সিমরান কোথায়? তো এই যে দেখো এখানে হচ্ছে মাছ ভাজির নিচে ডাল, করলা ভাজাটা না আজকে একটু মুচমুচা করে পোড়া, মানে একটু ভাজা ভাজা করে করছি। করলা ভাজা অরণ্যের খুব পছন্দ। সালাদ, সিমরান সালাদটা পছন্দ করে। এই যে এখানে একটু মাংস, আর এখানে হচ্ছে আমার পায়া, এই যে আমার পায়া না, পায়া গরুর পায়া, কিন্তু এই যে এটা আমি আজকে মজা করে, বুঝছো, মরিচ ডলে 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 তারপরে খাবো। গরম ভাত, ভাতটাকে আজকে এক সাইডে হয়ে গেল। আচ্ছা, আর এই যে সিমরানের ফুল, আর এখানে হচ্ছে সিমরানের পাপ্পা। এই আসো, চলে আসো। অরণ্যরা এখন খাবার, ওরা না সকালবেলা ওই হোটেল থেকে না নাস্তা আনে খায়, তারপরে হচ্ছে পেট একদম ভরে থাকে। বেশ জোরে বৃষ্টি আসছে, আপাতত না বারান্দাটা মুছবো না, দেখি বৃষ্টির পানি আসতেছে তো, একেবারে বৃষ্টির পানি টানি পড়ুক, তারপরে মুছা যাবে। এখানে খাওয়া দাওয়া চলতেছে, কি বৃষ্টি নামছে, ওরে বাবারে, ছাদে গিয়ে ভিজলে হতো। এই যে ইস, কি আরাম কি আরাম কি আরাম কি আরাম। আর দেখো এখানে কতগুলা কাপড় মেশিন থেকে বের করছি, এগুলো সব এখন আর দেওয়া যাবে না। গুড কি আফটারনুন বলবো না ইভিনিং বলবো? দেখো এখন চা নিতে আসছে, ফ্লাক্সে চা বানায় রাখছিলাম। ঘুম হয়েছিল অরণ্য? ঘুম ভালো হয়েছিল? তো দেরি করে ঘুমাইছো কেন বাবা? হ্যাঁ, ঘুম আসতেছিল না? আর ইয়ে নক্ষত্রের রাত দেখছো পুরা? কেমন লাগছে? তো সেরভাবে আসলে কিছুই ময়লা হয় না, ঝাড়ু দেই ব্যাস, ঝাড়ু দিয়ে গট গট করে চলে যাই, বুঝছো, মুছি না। যেদিন মনে হয় যে না একটু মুছি,
সেদিন মুছি, যেমন আজকে মনে হচ্ছে। এখন সকাল হয়েছে 3:30টার সময়। অরণ্য খেলাধুলা, অরণ্য তোমার ইয়েটা দেখাও, কই খেলা। অরণ্য কিন্তু এখনো খেলনা দিয়ে খেলে, লোগো দিয়ে খেলে, কি কাহিনী। ও তোমাদের লোগো নিয়ে এটা দেখাই না। আর সিমরান এখন ঝাড়ু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। সিমরান বলছে মাম্মি আমি ঘর মুছে দেই, আমি বললাম না সারা জীবন এগুলো করতে হবে, এখন করার দরকার নেই। তো ওর রুমটা ও ঝাড়ু দিয়ে মুছবে। আর এই যে দেখো সিমরান আর অরণ্য না, এই যে ছোট্ট ছোট্ট দেখছো, একদম ছোট ছোট, কি যে ছোট ছোট। ওই যে কারফিউর সময় 3-4 দিন ধরে ওরা এই দুজনে মিলে এই এটা করছে। এটা একটা চায়নার একটা গার্ডেন না, চীনের একটা গার্ডেনের। হ্যাঁ কি গংজু গার্ডেন, গংজু গার্ডেন, বুঝছো? গার্ডেনটা দেখে তো খুবই পছন্দ হয়েছে, তো আমি এখানে রাখছি। আর সিমরান বলছিল কি, সিমরানের টিচার নাকি সিমরানকে ক্লাসে ডাকাডাকি করতেছে না সিমরান? হ্যাঁ, আমি দরকার নাই, বাইচে থাকলে অনেক লেখাপড়া করতে পারবা ইনশাল্লাহ। আগে ঠিকঠাক হোক। কারণ হচ্ছে কি জানো, আমি হচ্ছে খুবই ভীতু একজন মা। তবে মা বাবারা না ভীতু হয়, যতক্ষণ মা বাবা না থাকে অনেক সাহস থাকে। যখনই একটা মানুষ মা বাবা হয়ে যায় তখন তার মতো ভীতু কেউ হয় না, জানো এটা অরণ্য? হ্যাঁ, ফিল করতে পারে। রুম মুছে, ওর রুম একদম ক্লিন হয়ে যায়, ঝকঝক 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 করে। সিমরানের বারান্দায় না আস্তে আস্তে অনেক কিছু দেয়া, অনেক গাছ দিবে, অনেক প্ল্যানিং চলতেছে সিমরানের। আর এখানে হচ্ছে এনারা খেলাধুলা করতেছে। আমার না আজকে যা বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করি, যে এখান থেকে না এরকম করে একটা বাচ্চা পড়ছিল, তো সেটাকে না দেখো পানিতে রাখছি, কি সুন্দর শিকড় গজায় গেছে। আজকে এটাকে মাটিতে দিয়ে দিব আর এটাকে পানিতে রাখবো। মাটিতে দিয়ে একটু বৃষ্টির পানি খাওয়াবো। এখানে থাকলেই বৃষ্টির পানি খাবে। আরো অনেকগুলো বাচ্চা আছে। আমি আরো ভাবছি কি বৃষ্টি হবে এই জন্য আমি চা বানাই নাই। বৃষ্টি হচ্ছে দেখে আমি চা বানাই নাই, চা বানাইতে একটু দেরি হয়ে গেল। চা বানাতে লাগবে না, আল্লাহ তো বলবা না, ভাবি তো জানে, ভাবি তো বলে নাই। বৃষ্টি তো এই জন্য আজকে এখানে বসা হয়েছে। কি হ্যাঁ এটাই আপনার পিড়ি। থ্যাংক ইউ, ভুলে গেছি ভাবি। থাকবো না কো, বদ্ধ ঘরের মতো অবস্থা। ছাদে উঠাই লাগবে, বৃষ্টি হোক চাই না হোক। ওই পাশে কমিউনিটি রুমটা অবশ্য সবকিছুই আছে, কিন্তু এই যে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়া। না নাহার, আজকে নাহারের রান্না চা খাচ্ছি। নাহার বাকরখানি খাও, বিস্কিটও আনছি ভাবি। আমি বিস্কিট খাবো, কারণ আমি তো বাকরখানি খাই না। তুমি বাকরখানি খাও, আমি বিস্কিট খাই। একদম হ্যাঁ হ্যাঁ, ঝুম বৃষ্টি আজকে। উফ, বাতাস বাতাস বাতাস, মনে হচ্ছে কি ভাবি কোনো বিচের পাশে আমরা বসে আছি না। আর এখানে যে কাঁচা আমের চকলেট খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাবি, সেটা হচ্ছে আমিও যে হাওড়ে গেছি না, নিকলি হাওড়ে, রাতের বেলা হাওড়ে যে এরকম আওয়াজ, বাবা আজকের ওয়েদার উফ কি বলবো, যেমন বাতাস তেমন হচ্ছে গাছগুলা ফুলগুলা বাতাসে এত সুন্দর। উফ, ওই যে ওখানে নাহার আর হচ্ছে রানী ভাবি আর শাহানা ভাবি। হ্যাঁ, এত সুন্দর আজকের ওয়েদার, উফ উফ এত সুন্দর, মানে অনেক দিন পরে মনে হচ্ছে এরকম একটা বিকাল না, অপূর্ব লাগতেছে বাবা। স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে একদম। আর অল্প অল্প একটু বৃষ্টি,
তো আমি এখন ওই যে দেখি ঢেঁড়সের অবস্থা কি, কয়েকটা ঢেঁড়স বড় হয়ে গেছে, ওটা নিয়ে যাই। ওখানে প্ল্যান হচ্ছে কি জানো, এখনই তো আজান দিয়ে দিবে, তো বলতেছে নামাজ, বাসা থেকে গিয়ে নামাজ টামাজ পড়ে আবার আসবো। আর একটা অপূর্ব এত সুন্দর বাতাস, মন প্রাণ হৃদয় সব মানে একদম পূর্ণ হয়ে যাচ্ছে। ঢেঁড়সগুলো নিয়ে নেই। কতগুলা ঢেঁড়স হয়ে গেছে বলো, কালকে আমি ছাদে আসি নাই না, এই যে দেখো কত ঢেঁড়স। ঢেঁড়স কালকে আর খাওয়া যাবে না। মাসুদ আহমেদ গেল ছাদে হাঁটতে, আর এখান থেকে ছাদের এই যে শাহানা ভাবি না বরিশাল থেকে, ভাবিদের বাড়ি থেকে আমরা আর নারকেল আনছে, তা আমাদের সবাইকে দিল। উমা হাতটা ব্যথা, এই হচ্ছে অবস্থা। আর আমি না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে সব কিছু গুছায় রান্নাঘর থেকে যাওয়ার আগেই না, এই যে দেখো একটা পিৎজা রেডি করে গেছিলাম যে মাসুদ আহমেদকে নাস্তা দেওয়ার জন্য, দেখো এই যে। তো তারপরে ছাদে থেকে আসলাম না, এসে আগে চুলাটা জ্বালায় দিয়ে তারপরে নামাজ টামাজ সব শেষ, নামাজ কালমা শেষ করে তারপর এখন দেখি যেটা হয়ে গেছে এই যে। তো এখন এটাই ভাবেই থাক, কারণ মাসুদ আহমেদ তো গেছে হচ্ছে ছাদে হাঁটতে। আর এই যে আজকে এতগুলো ঢেঁড়স ছাদের, এই যে এত সুন্দর ছিল ছাদের আজকে ওয়েদার। আর এখানে আমি না একটু দুধ চা বানাচ্ছি, কেন বলতো, এই যে সুন্দর কাপটা সিমরান আমাকে দিচ্ছে, তো এই কাপে আজকে দুধ চা খাবো। ওয়েদারটা যে কি সুন্দর, এত বাতাস আর কিরকম যেন বৃষ্টি, আকাশটা একদম কেমন হয়েছিল, দারুণ লাগতেছিল। হাতটা না কেটে ফেলছি, ব্যথা করতেছে। মানে ইয়ে পনির দেওয়া মিষ্টি বাকরখানে, এটা নাকি কি মজা লাগতেছে। মজা পরে, আগে খাও। দেখো ওনাদের এখন লাঞ্চ টাইম হচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা কি আজানের পর 7টা বাজে। অরণ্যের আবার করলা ভাজি খুব পছন্দ, সালাদ আছে অরণ্য ওখানে। সিমরান এখানে দেখো পাপার জন্য একটা, এই যে তোমার কাপ রেডি করছি, সিমরানের কাপ, বুঝছো অরণ্য, আমি এটাতে আজকে চা খাবো। এই যে এটা মাম্মির কাপ আর কি। ও নাইস তো, নাইস, রানটা সুন্দর না। একটু আচার নাও নাকি মাংস নিচ্ছ? কই মাছ ভাজি খাও না? খাও না, আচ্ছা থাক, এখন যেটা খাচ্ছ ওটা খাও। সিমরানকে আমি আরেকটু ইয়ে বানাই দিই, সালাদ। হ্যাঁ আমি বেছে দিই, দাঁড়াও। না আমার সমস্যা নেই। অরণ্যকে বলো, দাঁড়া আমি অরণ্যকে বলি, অরণ্য খুব ভালো মাছ ভাজতে পারে। তাই? হ্যাঁ ও খুব ভালো মাছ ভাজতে দেখেন পারে। আমার গলায় কাটা আটকে দিলা করে। না 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 না, ভাত নিবা না বাবা? ও হ্যাঁ, একটু ভাত নাও। একটু হুম এইটুকু হচ্ছে মাছটা। অরণ্য আবার এই পিৎজা খায় না, ওর হলো আবার আলাদা, বেশি করে চিজ দিয়ে পাতলা করে। ওটা আমার খুব ভালো লাগে, আমার দুটোই না বৃষ্টি হচ্ছে না এখনো, হ্যাঁ। আর এই হচ্ছে আমার চা। মেঘলা দেখছো কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে, দেখো। তো আমি চা নিয়ে এখানে আসছি, দেখো বৃষ্টি দেখতে দেখতে এখানে বসে চা খাবো। আর খুব টায়ার্ড লাগতেছে, চা খেয়ে না একটু রেস্ট নিবো ভাবতেছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবো, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে একটা সুন্দর নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।